এখন সকাল 6টা বাজে, আমরা হোমস্টে থেকে জাস্ট বেরিয়েছি মোহনার উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি 10-12 কিলোমিটার। তো এই মোহনাটা খুবই সুন্দর, আর সকালে গাড়ি দেখে ওখানে বোটিং করা যায়। যদি বোটিং করা সম্ভব হয় অবশ্যই তোমরা দেখতে পাবে। মোহনার মাঝে একটা ছোট্ট দ্বীপের মতো আছে, সেখানে চেষ্টা করব যদি যাওয়া যায়। তো বন্ধুরা, আজ তোমাদের এই মোটর ব্লগিং সেটেই গুড মর্নিং করে দিচ্ছি। ওকে, গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকালবেলা উঠেই আমরা যাচ্ছি সুবর্ণরেখার মোহনায়। এই হোমস্টে থেকে বেরিয়েই প্রথম যে ক্রসিং পড়বে সেখান থেকেই রাইট টার্ন নিতে হবে। এরকম সুন্দর পিচের রাস্তা। তো এখান থেকে মোটামুটি তোমার 10 কিলোমিটার। আশেপাশের নাজারাও দেখো, পুরো সবুজ, চারিদিকে গাছপালা, তার মধ্যে দিয়ে এঁকে বেঁকে রাস্তা। এরা এই যে স্কুলে যাচ্ছে বাচ্চারা। দিন শুরু হয়ে গেছে, এখানে হালচাল শুরু হয়ে গেছে। দেখেছো কি সুন্দর, চারিদিকে সবুজ, প্রচুর গাছপালা দেখতে। আর সকালবেলা পরিবেশটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা, খুব মনোরম পরিবেশ। রাস্তা এদিকে শুরু হয়ে গেছে, কিন্তু কংক্রিটের রাস্তা, ভালো সুন্দর রাস্তা। এখান থেকে আরও পৌঁছে গেছি সামনে 1 কিলোমিটার। এদিকটা পুরো জঙ্গল, ডানদিক বাদিক পুরো জঙ্গল। তো মনে হচ্ছে পৌঁছে গেছি সুবর্ণরেখা মোহনার। রাইট, তো এটা ওই দিকটা হচ্ছে মোহনা, কিন্তু এখানে এখন বোটিং করা যাবে না, কারণ এখন ভাটা, জোয়ারে আসতে হবে। জোয়ারে এলে জলটা এই ভেতর অব্দি ঢুকে যায়, তো সেই সময় এখান থেকে নৌকো পাওয়া যায় আর কি, মোহনা পর্যন্ত নিয়ে যায়। তো এখন সেটা সম্ভব নয়, যেহেতু এখন ভাটা, জল নেই, দেখতেই পাচ্ছ। ওইটা হচ্ছে মেইন নদীটা, হচ্ছে ওই দিকটা। আর এগুলো হচ্ছে সব এদিক ওদিক থেকে ওর শাখা, মানে বিভিন্ন শাখা বেরিয়ে আসছে। এটা একটা শাখা বেরিয়ে আসছে। তো জোয়ার এলে পরে পুরো এই জায়গাটা ভরে যায়, তখন এরা নৌকো ছাড়ে এখান থেকে। তো চলো, বিশেষ কিছু আর করার নেই, এখানে বেরিয়ে যাই আমরা। একটু চা খেয়ে নি এখানে। ये क्या है? केक है? ठीक है, वही दे दीजिए, एक चाय दे दीजिए, केक दे दीजिए। কংক্রিটের রাস্তা, এরকম সরু রাস্তা, এঁকে বেঁকে বেরিয়ে গেছে। দুদিকটা পুরো জঙ্গল, মাঝে মাঝে একটা করে বাড়ি, আবার জঙ্গল। ড্রাইভ করতে খুব ভালো লাগে এইসব রাস্তা, ডান দিক বাদিক জিগজ্যাগ করতে রাস্তাটা গেছে। বিউটিফুল, এখন তো মসৃণ রাস্তা। লেফট সাইড নিয়ে নিলাম, সোজা দাগারা বিচ। আর আমরা এসছি সোজা ওদিক দিয়ে আমরা এসছি, আর এই রাইট সাইডে গেলে সুবর্ণরেখা মোহনা পাবে। খুব সুন্দর রাস্তা, চড়া রাস্তা, সোজা চলে গেছে। আর এই সোজা চলে যাবো আমরা যেদিক দিয়ে এসছিলাম। আর এই সোজা এদিক দিয়ে হচ্ছে তোমার দাগারা বিচ। এখান থেকে বিচ জাস্ট 2-3 কিলোমিটার হবে। তো এদিকে রাস্তাটা একটু ভাঙাচোরা আছে, বাট ম্যানেজেবল। কাল রাত্রে থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, কালকে ভিডিও শ্যুট করতে পারিনি। আজকে ওয়েদারটা একটু ক্লিয়ার। এখন সোজা যাবো বিচে, ওখানে গিয়ে একটু শ্যুট করবো। তো এই আমরা চলে এসেছি সি বিচে, সামনে সমুদ্র দেখতে পাচ্ছ। তবে এখন বোধহয় ভাটা, সমুদ্র অনেক 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 দূরে। তো এই চলে এসেছি আমরা সি বিচ। এই দেখো সি বিচ। তো আমরা এখন সোজা যাবো এদিক দিয়ে, যতটা যাওয়া যায় যাবো। বাঁ দিকটা দেখো, পুরো ঝাউবন, সুন্দর ন্যাচারাল ঝাউবন। দারুণ এক্সপিরিয়েন্স, বিউটিফুল এক্সপিরিয়েন্স। জাস্ট মাছ ধরে নিয়ে এসছে, দেখো কাঁকড়াও ধরা পড়েছে। কি মাছ এগুলো? এইগুলো পারছে না? ও দেখো, এগুলো পারছে। এই জাস্ট এরা মাছ ধরে ফিরছে। এই ছেলেদের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে সকাল থেকেই। মাছ ধরতে কখন বেরিয়েছো?
রাত 3টে? আর কখন ফিরলে? ঘন্টা দেড়েক আগে এসছো, ফিরেছো? আচ্ছা, এখানে দেখো এরাও মাছ ধরেছে সব। এখন এদের জাল থেকে মাছ ছাড়ানো হচ্ছে। এই এখন যে আমরা যাচ্ছি সমুদ্রের দিকে, আমরা সমুদ্রের দিকে এগোচ্ছি। ঢেউ দেখো কত বড় বড় ঢেউ, দেখেছো? যেরকম ঢেউ তোমরা দীঘা সমুদ্রে পাও, ঠিক একই রকম ঢেউ তোমরা এখানেও পাবে। সুতরাং এখানে স্নান করেও খুব মজা, একদম দীঘার ফিল। কিন্তু বিচটা দীঘার থেকে অনেক সুন্দর। দীঘা তো বিচ বলে আর কিছু নেই, সমুদ্রতে এগিয়ে এসছে। এখানে দেখো এরকম চওড়া বিস্তীর্ণ বিচ পাবে, আর এরকম ন্যাচারাল আনটাচড বিউটি। বালিয়ারি, তারপরে হচ্ছে তোমার ঝাউবন শুরু হয়ে যাচ্ছে। প্রায় 1 কিলোমিটার মতো ঝাউবন রয়েছে। তো গভীর ঝাউবন, যেটা আগে ছিল শঙ্করপুর দীঘাতে, আমরা এই জিনিস পেয়েছি আগে, তবে সেসব এখন নষ্ট হয়ে গেছে। তো যার ফলে এই ন্যাচারাল ফিলটা যদি পেতে চাও সি বিচের, তাহলে তোমাকে অবশ্যই এই দাগারা সি বিচে আসতে হবে। বিউটিফুল। এখানে দেখো জেলেদের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে সকাল সকাল। এরা গভীর রাত 3টের সময় বেরিয়েছে মাছ ধরতে, 6টার মধ্যে ফিরে আসছে। ভোরে আলো ফুটেছে, ফিরে আসছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দাগারা সি বিচ। তো আজকে আমরা বেরিয়ে যাবো কলকাতা। এখান থেকে 235 কিলোমিটার, লাগে অ্যারাউন্ড 6 ঘন্টা। তো আমরা মাঝখানে লাঞ্চ ব্রেক নেবো, তো 7 ঘন্টা লাগবে ধরে নাও। আজকে চেষ্টা করেছিলাম এখান থেকে সানরাইজ নেওয়ার, তো সেটা সম্ভব হয়নি। ওয়েদার ভীষণ খারাপ ছিল। তো কাল থেকেই তো বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে বৃষ্টিটা হয়নি, কিন্তু পুরো মেঘলা ছিল আর পুরো মেঘ, তো যার ফলে সানরাইজ আসেনি। তো কিছু করার নেই, নেক্সট টাইম আবার ট্রাই করবে। অ্যাকচুয়ালি এখানে আসতে গেলে সবচেয়ে ভালো সময় হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সেই সময় এখানে বিচ ফেস্টিভ্যালও চলে, সেই সময়টা হচ্ছে সবচেয়ে ভালো সময় এখানে আসার। কিন্তু এখানে তোমার মেইন রোড থেকে ভেতরে আসতে গেলে রুটটা একটু কী বলে জিজ্ঞেস করে করে আসতে হয়, ঠিক আছে? অনেক ডান দিক বাদিক রয়েছে, ভেতর দিক আসতে হয়। আর গুগল খুব একটা ভালো কাজ করে না। তোমরা যদি ম্যাপ সেভ করে আসো তাহলে সেটা একটু হেল্প হবে। আদারওয়াইজ এখানে গুগল খুব একটা কাজ করে না। মোটামুটি তোমার 15-20 কিলোমিটার এখানে একটু জিজ্ঞেস করে করে আসতে হয়। তো আসার এবং যাওয়া দুটো ভিডিও তোমরা দেখো, আগের এপিসোডটা আর এই এপিসোডটা, দুটো মিলিয়ে তোমরা একটা কমপ্লিট রুট, একটা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে রুটের। ওকে, যাতে করে তোমাদের অসুবিধা না হয় আসতে। তো চলো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়ি। তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, লাইক করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। 10টা বাজে, আমরা জাস্ট হোমস্টে থেকে বেরোলাম। দেখি সামনে কোথাও একটা ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। এখান থেকে প্রথম রাইট টার্ন নিতে হচ্ছে। এই জায়গাটা হচ্ছে, তোমাদের একটু বলে দিই এটা কী জায়গা। এই জায়গাটার নাম কি দাদা? কালীপদা। তো কালীপদা মোড়ে এসে রাইট টার্ন নিলেন, পশ্চিম পাড় রোডটা ধরবো, পশ্চিম পাড় রোড। হ্যাঁ, তো সামনে গিয়ে লেফট তো? আচ্ছা আচ্ছা, এইখান থেকে আমরা লেফট নেব। এই একটা মন্দির রয়েছে, দেখো দুদিকে ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা গেছে এঁকে বেঁকে এঁকে বেঁকে। দুদিকে দেখো পুরো ধানের ক্ষেত, আর মাঝখান দিয়ে রাস্তা। বিউটিফুল। এই গ্রামের মধ্যে দিয়ে এই বেরোলাম, জাস্ট এই বড় রাস্তায় পড়লাম। এই আমরা নদী বান্দার রোড নিয়ে নিয়েছি। এই রাস্তা দিয়ে সোজা গেলে রূপনারায়ণ ব্রিজ পড়বে। ব্রিজটা পেরিয়ে আমাদের বাঁ দিক নিতে হবে। এই আমরা সুবর্ণরেখা ব্রিজ ক্রস করছি। এই ডান দিকে দেখতে পাচ্ছি সুবর্ণরেখা নদী, ওই দেখো নদী। এই যে সুবর্ণরেখা ব্রিজ, দেখো এটা বিউটিফুল জায়গাটা। জাস্ট এখান থেকে ভিউটা দেখো, বিউটিফুল। ওটা মূল নদী, আর পাশ দিয়ে অজস্র ধারা চলে আসছে। এটা সুবর্ণরেখারই ধারা, মাঝখানে এরকম চড়া পড়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল। ওইটা হচ্ছে মূল নদী। চলো এগোই আমরা, পুরো ভিউটা দেখাচ্ছি তোমাদের। এখান থেকে একটা ভিউ দিয়ে দিই তোমাদের। এই হচ্ছে সুবর্ণরেখা নদী, কত চওড়া দেখো এখানে। আর এই ব্রিজটাও বিশাল বড় ব্রিজ, দেখো দিকটা পুরো চড় পড়ে গেছে। বিউটিফুল। আর এদিকটাও গেছে দেখো, এদিকে
এই সুবর্ণরেখারই ধারা এদিক দিয়ে আসছে, মাঝখানটা এই জায়গাটা চড়া পড়ে গেছে। এবার সামনে গিয়েই আমাদের লেফট নিতে হবে, একটু গিয়ে 400 মিটার গিয়েই লেফট নিতে হবে। আমরা যাব পশ্চিমবঙ্গ রোড দিয়ে, জলেশ্বর দিয়ে উঠবো। তো এই বা এদিক থেকে আমাদের লেফট নিতে হবে। এখানে এই লেফট নিয়ে নিলাম। গুগল ম্যাপটা তোমরা আগে থেকে সেভ করে নিও, তাহলে এখানে সিগন্যাল লস্ট হবে না। তো আমি অলরেডি সেভ করে নিয়েছি। নেট এখন আমার অফ করা রয়েছে, কিন্তু ম্যাপ আমার চলছে। এখান থেকে আবার লেফট, এখানে একটু ডানদিক বাদিক করে পশ্চিমবঙ্গ রোডে গিয়ে উঠবো আমরা। রাস্তার ধারে এই কচুরি খাচ্ছি, 10 টাকা চারটে, মানে 20 টাকা খাচ্ছি 8টা পিস, ভীষণ সস্তা। এটা পশ্চিমবঙ্গ রোড, এই পশ্চিমবঙ্গ রোডের উপরই এখানে একটু দাঁড়িয়েছি, সেটাই দামে বেরোবো। এখানে এটা খাবো, আর তারপরে তোমার পেঁয়াজি আছে, পেঁয়াজি খেয়ে দাও। এখন বাজে 11টা 20, ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার বেরোচ্ছি। এখান থেকে তোমার 4 ঘন্টা 14 মিনিট দেখাচ্ছে, 208 কিলোমিটার। গুগল বলছে 3:37-এ পৌঁছাবো। দেখা যাক আমরা কটায় পৌঁছাই। চলো, এখান থেকে 12 কিলোমিটার স্ট্রেট, একদম সোজা 12 কিলোমিটার হাইওয়ে থেকে আবার রাইট নিয়ে সোজা খড়গপুর হয়ে বেরিয়ে যাব। তো আমরা জলেশ্বর পশ্চিমবঙ্গ রোড ধরে সোজা চলে এসেছি হাইওয়ে। এই জায়গাটা ভালো করে দেখে নাও, এই হচ্ছে হাইওয়ে, ডান দিকে হচ্ছে খড়গপুর। ওকে, তো আমরা এই বাঁ দিকে রাস্তাটা নেব, এদিক দিয়ে সোজা উপরে হাইওয়ে ধরে নেব। এবার রাইট টার্ন। এই হয়েছে, এই আমরা হাইওয়ে ধরে নিলাম। এইবার সোজা খড়গপুর, 196 কিলোমিটার। এখানে এক্স্যাক্টলি কলকাতা থেকে 196 কিলোমিটার। কলকাতায় পৌঁছাবো 3:35 মিনিট। তো আজকে দিনে আমাদের ফার্স্ট স্টল বেরোচ্ছি আমরা, 12টা বাজে মোটামুটি। ওয়েস্ট বেঙ্গল ঢুকলাম আমরা, এখান থেকে দাঁতন থেকে ওয়েস্ট বেঙ্গল শুরু। এই চেকপোস্ট পড়লাম ওয়েস্ট বেঙ্গল। 61 কিলোমিটার, রানিগঞ্জ 233 কিলোমিটার, হলদিয়া 186 কিলোমিটার। তো খড়গপুর এখান থেকে 61 কিলোমিটার। এদিকে রাস্তা দেখো, চারিদিকে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে কংক্রিটের রাস্তা, মসৃণ সুন্দর কংক্রিটের রাস্তা। আর আশপাশটা দেখো পুরো সবুজ। এই জায়গাটা দেখো, মনে হচ্ছে না রানওয়ে দিয়ে ছুটছি। এখন প্রায় 1টা বাজে, আমরা খড়গপুর জাস্ট ক্রস করলাম, করে বেরিয়ে এসেছি। তো এখান থেকে আমাদের আরও দেখাচ্ছে গুগল 118 কিলোমিটার যেতে হবে, 2 ঘন্টা 27 মিনিট লাগবে। ওকে, পৌঁছবো 3:23-এ। আর রাস্তা যদি বলো, রাস্তা তো ভীষণই ভালো তোমার। একদম ওই জলেশ্বর থেকে আমরা যে রাস্তা নিলাম, প্রথমে দেখলে কংক্রিটের এরকম মসৃণ রাস্তা পুরোটাই সুন্দর, একদম মসৃণ মাখনের মতো রাস্তা। 1:05 বাজে, এটা আমাদের 3rd টোল গেট পার করছি আজকে, দেবরা টোল প্লাজা। একটু তেল নিয়ে নি, 2 রান্ডা চলে এসছে আমার তেল নিয়ে নেওয়া বেটার। 500 দেবে। হ্যাঁ, তো 4.71। তো এই হচ্ছে আমার লাঞ্চ আজকে, দেখে নাও লাঞ্চ। সোয়া 2টা বাজে, জাস্ট লাঞ্চ করলাম। এখানে রূপ হোটেল, এখানে তোমরা লাঞ্চ করতে পারো। এটা আমার তো খুব ভালো লাগলো, কমফোর্টেবলি এসি রয়েছে, খাওয়া দাওয়া ঠিক আছে, মানে ঠিকঠাক আর কি। তো এখান থেকে কোলাঘাটে 5 কিলোমিটার, আর 1 ঘন্টা 41 মিনিট লাগবে, 73 কিলোমিটার আছে। 3:56-তে পৌঁছাবো, গুগল তাই বলছে। ঠিক আছে, চলো এবার একদম ননস্টপ চেষ্টা করবো না কোথাও না দাঁড়াতে। এই কোলাঘাট ব্রিজ বেরোচ্ছি, এই দেখো ডান দিকে রেল ব্রিজ, আর এই বাঁ দিকে এই হচ্ছে রূপনারায়ণ নদী। তিনটে বাজে, আমরা ধুলাগড় টোল প্লাজা ক্রস করলাম, এখনও 50 মিনিট লাগবে এখান থেকে, 27 কিলোমিটার্স। এই হাওড়া এসে আটকে গেছি, দেখো বিশাল বড় জ্যাম। ভুল করে এই রাস্তাটা ঢুকে পড়েছি, এদিকটা দিয়ে গেলে অনেকটা এগিয়ে যেতাম, আর বুঝতে পারিনি এটাতে ঢুকে দিয়েছে।
পুরো ট্রাকের জ্যাম এই রাস্তায়, কতক্ষণ লাগবে কে জানে। এখানে বাজে 3:30, এখান থেকে আর 56 মিনিট লাগবে মোটে, 23 কিলোমিটার বাকি। দ্বিতীয় হুগলির সাথে দেখা যাচ্ছে এই টোল চলে যাচ্ছে, এই আমাদের লাস্ট টোল আজকে 4টে বাজে। এই দ্বিতীয় হুগলি সেতু টোল ক্রস করলাম। তো বন্ধুরা কলকাতা পৌঁছে গেছি, তো এখন মোটামুটি 4টে বাজে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিই, ঠিক আছে? তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ওকে, আজকে এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটা। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ওকে, চলো টাটা, ভালো থেকো।